গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইচ্ছে পূরণ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে 10th of জুলাইয়ের ভিডিও। ঠিক আমার ভাইয়ের পৈতের আগের দিনের ভিডিও। আমি তোমাদেরকে বলেছিলাম 11 জুলাই আমার ভাইয়ের পৈতে ছিল। ঠিক তার আগের দিনকে আমি আর অর্ক যাচ্ছি হচ্ছে ভাইয়ের আইবুড়ো ভাত খেতে। তো এখন পুরো ভিডিওটা তোমরা যেটা দেখতে পাবে সেটা পৈতে আর আইবুড়ো ভাত দুটো মিলিয়ে ভিডিওটা তোমরা পাচ্ছ। তো চলো একবারে ভাইয়ের ওখানে গিয়ে মানে মামার বাড়ি গিয়ে, ভাই মানে হচ্ছে আমার মামার ছেলের কথা বলছি, যার কিছুদিন আগে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত দেওয়া হয়েছিল। আজকে ওর নিজের বাড়িতে আইবুড়ো ভাত দেওয়া হবে। যেমনি বিয়েতে প্রস্তুতি করা হয় সব কিছু পৈতে তোমরা সবাই জানো যে একদম বিয়ের মতনই হয়, একদম সব থেকে A to Z। শুধু বউটুকুনি আসে না, বাকি সব কিছু নিয়ম টিয়ম বিয়ের মতনই হয়। তো এখন রওনা দিয়েছি আমরা দিদার বাড়ি যাওয়ার জন্যে। তো চলো এখন যাওয়া যাক দিদার বাড়িতে। দিদার বাড়িতে অনেক লোক আজকেই চলে এসছে, স্পেশালি ভাইয়ের মামার বাড়ি থেকে যারা আসা তারা চলে এসছে। ভাইয়ের দিদা, মাসি, মাসির মেয়ে পুচকিও। আমার ভাইয়ের বয়সও 10 বছর, তোমরা সবাই জানোই। আর ও ভাইয়ের থেকেও ছোট হচ্ছে ভাইয়ের মাসির মেয়ে। তো চলো এখন তোমরা সবাইকে দেখতেই পাবে, সবাই আশীর্বাদের পর্ব সারবে। আর এই ভিডিওটা আমি এতদিন পরে কেন পোস্ট করছি তোমাদেরকে একটু পরে জানাচ্ছি কারণটা, কেননা এই ভিডিওটা একটু দেরিতেই পোস্ট হচ্ছে, 10 দিন দেরিতে। তো চলো একটু পরে তোমাদের সামনে আসছি। তো চলে এসেছি, দেখো প্যান্ডেল হয়ে গেছে মার বাড়ির এইখানে। আর আমার ড্রেসটা একটু তোমাদেরকে দেখাই, এটা মিশো থেকে নেওয়া হয়েছে। সবাই এই ড্রেসটা চেনোই, মিশোতে যারা ঘাঁটো। এবার অর্ক দেখিয়ে দিচ্ছে ফুল ড্রেসটা। এইটা ড্রেস, এগুলোকে কোয়ার্ড সেট বলে, কোয়ার্ড সেট। চলো আর অর্ক এই হ্যাঁ না পোর্ট সেট না, এটা হচ্ছে ক্যাজুয়াল সেট। চলো এই দেখো পুরো কি সুন্দর হয়ে গেছে ভেতরটা। এইখানে হবে কালকে পৈতেটা, পুরোটা প্যান্ডেল। চলো উঠে গেছে উঠে গেছে। কই সবাই কোথায়? হ্যাঁ সবাই কোথায়? কে বাজার গেছে? আজকে কি তোর? আজকে আমার আইবুড়ো ভাত, বিয়ের আইবুড়ো ভাত। বিয়ে না পৈতে, এই যে পৈতে। আর এর একটাই ড্রেস আছে, ড্রেস পরবি না? না কাল পরবো। এইদিকে না থাকে আয়নার দিকে তাক। না কাল পরবো। আমার দিদার বাড়ির নিয়ম হচ্ছে, যেহেতু দিদারা ব্রাহ্মণ, পৈতের আগের দিনকে নিরামিষ খেতে হয়। তো আইবুড়ো ভাতের আজকে যেটাই খাওয়ানো হবে নিরামিষ হবে। দই ছিল, চাটনি ছিল, পনির ভাপা ছিল, তার সঙ্গে ছিল মুগের ডাল, পায়েস, শাক, পটল ভাজা, আলু ভাজা, আর এটা কি ভাজা, বেগুন ভাজা, কিন্দুরি ভাজা, পোস্ত ভাত। আমি একটা ভাজা চিনতে পারছি না তাই বলতে পারছি না। এখন দিদা ভাইকে সবার প্রথমে আশীর্বাদ করবে, তারপরে একে একে পরপর আশীর্বাদের পর্বটা চলবে। তোমরা দেখতে থাকো। কেন দুব্বো আর ইয়ে দাও। খাইয়ে দেবে রে। কবার শাঁখ বাজছে, কবার যাদের যাদের খাওয়ানো চলে যাও লাইন দিয়ে। নাইটি পরেছি, তুমি তো তোমরা নাইটি পরে থাকো কেন? হ্যাঁ ভালো জিনিসে নাইটি পরে আছি, সত্যি করে ভালো জিনিসে নাইটি পরে আছি। আমিও করে নিয়েছি, তুই একা না। এখানে একটুখানি খাওয়াবো বাবাকে। তুই যা কায়দা পাচ্ছিস আমি হাঁপিয়ে যাচ্ছি। বলে তো বলেছে এবার তাকাও এদিকে, খাও। একটু করে দাও গো। পটল একটু গাজর ভাজা নাও, তোমার বেটাকে দাও, হাই প্রোটিন। ভিডিওগুলো তোর
আমিই তো ক্যামেরাম্যান। তো চল বাজা বাজা তুই বাজা। বাজা, এটা খুব দম লাগছে। সব দিয়েছি। আমি সব আমার নাতি হেঁটে একশো কাণ্ড করছে। শাকটা তিনজনের কাছে গেল, একবার এইজন, একবার ওইজন, এখন এইজন শাক বাজাচ্ছে। তিনজনের কাছে শাক ঘুরছে, কেউ আর শাক বাজাতে পারছে না। জামাইবাবু খাওয়াতে পারবে না সবাই খাবে। না, ছেলেরাও খাওয়া। কালকে জল আরে শাক বাজাও, শাক বাজাও রে ভাই, কালকে জল কাটতে হবে জামাই। শাক বাজাও। এই উলুলু দে, উলুলু দিতে পারছিস? শাক বাজাও, জামাইবাবু খাওয়াচ্ছে। থেকেই নাও না, তাহলেই হবে। মা খাবে, দিই দাও, খাই দাও। না দেখো দিচ্ছে তো ব্যবস্থা করে। আশীর্বাদের পর্ব সারা হয়ে গেছে, আর শাল পাতায় খাওয়ার মজাই আলাদা। তোমাদেরকে ওই জন্য একটুখানি দেখালাম। আর মেনু তো তোমাদেরকে আগেই শেয়ার করে দিয়েছি। এখানে মা বসে আছে, এখানে মাসি, এখানে দিদা বসে আছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ি। আর রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, একটু আওয়াজ হচ্ছে, এসি চলছে, একটু এসির গ্যাঁ গ্যাঁ আওয়াজ হবে। তো রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি, বৃষ্টি হবে আর রোদও আছে। এই দেখো, রোদও আছে আর বৃষ্টিওর জন্য মেঘও হয়ে আছে। দারুণ লাগছে ওয়েদারটা। হ্যালো গাইস, আমার ভাইপোর আজকে বইতে। তো এখন আমরা জল নিতে গেছে, নিশি জল। আর এখন এসে ইয়ে হবে, শুকচিরে হবে। দিদি গেছে অনেক দূর, গাড়িতে করে গেছে। আমরা এখান থেকে আবার 5 জন মিলে ঢুকে যাব জলটা নিয়ে। তো এখন হবে আমাদের শুকচিরে। এই কি খাবি এখন? আজকে কি হবে? ওইতে হবে শুকচিরে। পুরো খেতে পারবি তো চিড়ে আর ইয়েটা? পেট খালি থাকবে? ঘুম এসছে? বিয়েতে যেরকম ভোরবেলায় উঠে জল আনে, নিশি জল, তারপরে চিড়ে দই এগুলো খেতে হয়। তো সেই নিয়মটাই হচ্ছে। আর ছোট্ট তো ভাই অনেক, তাই জন্য ওর ঘুম পাচ্ছে পুচকেটা। আর পাশেই দেখো ওর মাসির মেয়েও বসে আছে, ও খুব পুচকে। আর আমার মাসি এটা মেখে দিচ্ছে। চলো তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই কে কোনটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমার মাসিকে তো তোমরা সবাই চেনো। আমার মারা 2 বোন 1 ভাই। আর এটা হচ্ছে মামার ছেলে, আর এটা মাসি, আগে বললাম। আর এইটা হচ্ছে ভাইয়ের মা, মানে হচ্ছে মামি, আমার মামি হয়। আর তারপরেই যে খাওয়াবে তাকেও তোমরা দেখতে পারবে, তাই জন্য তোমাদেরকে একটার পর একটা বলে দিচ্ছি, এতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে যাকে দেখতে পাবে তাকে তোমরা খুব ভালোভাবে চেনো, আমার মা। আমার মা হচ্ছে ভাইয়ের পিসি হয় সম্বন্ধে।
তো মা এখন খাওয়াচ্ছে, সব খাওয়ানো দাওয়ানোর পর্বটা মিটলে এরপরে কি কি নিয়মগুলো হবে পৈতের সেগুলো তোমাদের সঙ্গে সবকটা শেয়ার করব। আর সব ভিডিও কিন্তু আমার মা তুলেছে, আর দেখতেই পাচ্ছ আমার মা যখন কিছু করতে যাচ্ছে অন্য কাউকে দিচ্ছে ভিডিওটা শ্যুট করার জন্য, কারণ আমি ছিলাম না এই সময়তে। আর এখন যে খাওয়াচ্ছে সেটা হচ্ছে আমার ভাইয়ের মাসি, নিজের মাসি, একটাই মাসি ওর, ঠিক আছে। মামাকে চা দিয়ে মামা ঘটগুলো বার করে দিই। বাবা মঙ্গল ঘটগুলো আগে সোনামের পান করে দাও তো, এই গেটের দুদিকে দেবো, তোমার জন্য দেওয়া হয়নি। এখানে ভাইকে ধুতি পরানো হচ্ছে আর বাপি ধুতিটা পরিয়ে দিচ্ছে। আর আমাকে তোমরা কোথাও এখনো পর্যন্ত দেখতে পাওনি, তার কারণটা চলো একটু বলে দিই। যারা জানো তারা জানবে এই নিয়মটা, আর অনেকজন না জানতেও পারো। প্রেগনেন্সিতে বলে যজ্ঞের ধোঁয়া নিতে নেই, তাই জন্যে আমাকে মানা করা হয়েছিল, বড়রা সবাই মানা করেছিল যে এখনই তো যজ্ঞ হবে, তো তাই জন্যে যজ্ঞ টজ্ঞ সব মিটে যাওয়ার পরে যেন আমি আসি, কেননা যেই ধোঁয়াটা ওঠে যজ্ঞের সময় সেই ধোঁয়াটা প্রেগনেন্সিতে মাদেরকে নিতে নেই, তাই জন্যে আমি সব কিছু হয়ে যাওয়ার পরে এসেছিলাম। আর থ্যাঙ্কস টু আমার মা, কেননা প্রত্যেকটা ভিডিও মোমেন্টসগুলো মা ক্যাপচার করে রেখেছিল। আমি মাকে বলেছিলাম, মা তুমি ক্যাপচার করো যাতে আমি ভিডিওটা এডিট করার সময় পাই, আমি নেই তো কি হয়েছে, তুমি ক্যাপচার করো। মা যতটুকুনি পেরেছে মা ক্যাপচার করেছে, তোমরা ভুল ত্রুটি ক্ষমা করো। আর যখন মাকে দেখতে পাচ্ছ কিছু কাজ করছে তখন অন্য কাউকে মা দিচ্ছিল ভিডিওটাকে ক্যাপচার করার জন্যে। আর ভিডিওটা লেটে ছাড়ার কারণ এটাই যে মায়ের কাছে সব ভিডিওগুলো ছিল আর আমি ছিলাম আমার শ্বশুরবাড়িতে, আমি মায়ের কাছে ছিলাম না, তাই জন্য আমি ভিডিওটা নিতে পারছিলাম না। আর এত ভিডিও এত মানে স্টোরেজ ফুল হয়ে গেছিলো, যেটা ওয়াইফাইয়ের মাধ্যমেই আসবে একমাত্র, সেটাই হচ্ছে কারণ আমার ভিডিওটা লেট করে দেওয়ার। তোমরা সবাই বুঝতেই পারছো, এমনিতে তো লেট করে দিই তার জন্য বকানি খাই, কিন্তু হ্যাঁ এই ভিডিওটা কিন্তু লেট করে দেওয়ার কারণে সত্যি সত্যিই রিজন হচ্ছে যে আমার কাছে ছিল না ভিডিওগুলো, মায়ের কাছে ভিডিওগুলো ছিল। তাই আমি যখন মায়ের কাছে এসেছি তখনই ভিডিওটা আমি নিয়ে তোমাদের সঙ্গে প্রেজেন্ট করছি, তো তোমরা কেউ রাগ করো না প্লিজ। যাই হোক, এখন নিয়মগুলো তোমরা দেখতেই পাচ্ছ কি কি হচ্ছে কি কি হচ্ছে না। এখন দুই পিসি মানে ভাইয়ের দুই পিসি আমার মাসি হয়, আর এদিকে আমার মা। বারবার তোমাদেরকে বলে দিচ্ছি কারণ যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো দুজনই নিয়ে যাচ্ছে ভেতরে ভাইকে জলধারা নিয়ে, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বুকের গোড়ায় ঠেকাও দিয়ে নিজে মাটিতে ঠেকাও। সাতবার নবার যত খুশি যে ছবি বুকের কাছে ধরে ছবি তো লক্ষ্য দিয়ে আপনি ওদিকে তাকান পিসি আরেকবার ভাই বল কিগুলো সব কিছুর মাঝখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে গায়ে হলুদের ভিডিওটা নেওয়া। মা বলছে মা যখন ভিডিওটা শ্যুট করতে বলেছিল একজনকে, সে ভিডিওটা শ্যুট করেই দেয়নি, মানে ভিডিওর ক্যামেরাটাই অন করেনি, তাই গায়ে হলুদের ভিডিওটা একটু মিস করে যাবে তোমরা। ওকে গায়ে হলুদ দেওয়া হয়েছিল, তো বাকি সব কিছুই আছে। এবার হবে বসুধারা। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা,
কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খাবে এ দিনটাকে জীবন দিল উপহার কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালো। এখন ভাইয়ের হবে চুল কাটার পর্ব, ন্যাড়া হবে। আর এখানে মা ওকে ধরে বসে আছে, তার কারণ হচ্ছে ও ভয়ে পুরো আতঙ্ক হয়ে গেছে। যেই শুনেছে ওর ন্যাড়া হওয়ার সঙ্গে সঙ্গে ওর কানটাও ফুটানো হবে। ওর মুখের এক্সপ্রেশনটা শুধু দেখো তোমরা, আমি তো এডিট করতে গিয়ে হেসে মরে গেছি। ওর মুখের এক্সপ্রেশনটা দেখে ভয়ে কাতর হয়ে গেছে পুরো, কান ফোটাবে বলে। সবাই কেউ বলছে কলা খা, কেননা বলে কলা খেতে খেতে যদি কেউ কান ফোটায় তাহলে অতটা লাগে না, ফিল করতে পারবে না, মানে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে আর কি। কোনো ভয় করবে না আমার সামনে থেকে ছাড়তে হবে, সামনেটা ছাড়তে হবে, সামনে গার্ড করবেন, কিছুই ভয় নাই, ভয় আবার কি? সামনেটা ছেড়ে তুমি আমার দিকে কথা বলো। যা করবেন সামনে ছেড়ে। কাঁদছিস কেন রে? কিচ্ছু ভয় নাই, কিচ্ছু ভয় নাই, কিচ্ছু ভয় নাই, কাঁদিস না। বুঝতেই পারবে না। দাও, কলাটা দাও। এই যে একবার ছাতা ধরো। বুঝতেই পারবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই দাই করে খাও, হ্যাঁ খা, কিচ্ছু হবে না, হাতটা নামা, হাতটা নামা না। হাতটা ছাড়ি বাবা, কলাটা খা, হাতটা টানলে কি হবে বাবা? কলাটা খা, কলাটা খা। আমার হাতে ধরে লাগলো, হ্যাঁ লেগেছে। এখন খেও না, আবার একটু দাঁড়া, মিষ্টি খাক, দাঁড়াও একটু। কানটা পুছে দে, কলা খাবি, দাঁড়া। এটা হয়েছে, কানটা পুছে, জল আছে দাঁড়া। এই যে কলা খাও, এই তো কলাটা, এই একটু মুখে নাও, মুখে নাও, চিবাতে থাকো। বিনিয়োগা ওং ভবস্বাহা প্রজাপতি সুচ্ছন্দ সূর্য দেবতা ব্যস্ত সমস্ত মহাবজ্যতি হবে বিনিয়োগা ওং স্বাহা ওং প্রজাপতি জ্যোতিষচন্দ প্রজাপতি দেবতা ব্যস্ত সমস্ত মহাবজ্যতি হবে বিনিয়োগা ওং ভবস্বাহা। ঘুরে যা, তুইও ঘুরে যা, বাবার যেমন ঘুরেছে ঘুরে যা, বাবার মতো ঘুরে যাও। খুলে যাচ্ছে সব। পয়তাটা ধরো, ঢাকা দে। সন্ধ্যাবেলা তো করতেই হবে। তুমি আছো তো, তুমি শিখিয়ে দেবে না? এখনকার ছেলেদেরকে শিখে দেবো, সব মোবাইল থেকে আগে তুমি শিখিয়ে দেবে। এটা কি আমি পড়বো নাকি? না, যেমন ছিল তুমি রাখো গায়ে বলা। ভিক্ষা নয়, আড়াই পাটা, আড়াই পাটা। মামা করবে তো? ঠিক আছে, এসো।
প্রথম পাদ অক্রমণে বিনিয়োগ, দ্বিতীয় পাদ অক্রমণে বিনিয়োগ। ওইটা তুলো, এটা তুলবি বাবা, ডান পাটা তুলো, শুধু ফেলবে না। বলো তৃতীয় পাদ অক্রমণে বিনিয়োগ। তুলো পাতা তুলো, করে দাও। প্রথমে মা দেবে, তারপরে বাবা দেবে। আচ্ছা, এই নিয়মটা তোমরা সবাই জানো, তাও আমি একটু বলে দিই। এখানে 2.5 পা ফেলার আগেই ধরে নিতে হয় মামাকে, এটা হচ্ছে ওর মামা। তো 2 পা ফেলার পরেই যখনই 2.5 পা ফেলতে যাবে তখনই পাটা ধরে নেয়। তার কারণ হচ্ছে সাংসারিক জীবনে থাকতে গেলে 2.5 পায়ের বেশি যদি ফেলে দেয় তাহলে সন্ন্যাসী হয়ে যায়, তাই জন্যে পাটা ধরে নিতে হয় মামাকে। আর তার কেউ যদি ধরতে না পারে, পাটা যদি ফেলে দেয়, সে কিন্তু সন্ন্যাসী হয়ে যায়, এটা কথাতে শুনেছি, আমার জানা নেই অতটা। যাই হোক, এখানে এবারে সবাই ভিক্ষা দিচ্ছে ভাইকে, ভাইয়ের মাসি, এটা হচ্ছে ভাইয়ের দিদা, তারপরে আমাদের বাড়ির লোকও সবাই দেবে, ভাইয়ের দাদু দিদা এটা। তো সবাই ভিক্ষা দেওয়ার পর্বটা এখানে চলছে। আমি কিন্তু এখনও পর্যন্ত এসে পৌঁছাইনি, কেন তোমরা দেখতেই পাচ্ছ পাশে যজ্ঞর ধোঁয়া এখনও চলছে। আমি কন্টিনিউ মাকে ফোন করছিলাম আর জানছিলাম যে ধোঁয়াটা শেষ হয়েছে কিনা, কারণ আমি খুব মিস করছিলাম বাড়িতে বসে বসে, বোরও হচ্ছিলাম, এই সব জিনিসগুলো দেখতে পাচ্ছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। কি আর করা যাবে, মা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়, তো আমি সেটা ত্যাগ করতে রাজি আছি, যেটা আমার বাচ্চার ভালো হবে। তাই জন্যে আমি সব কিছু মিটে যাওয়ার পরেই এসছিলাম। এবারে এসছে আমার দিদা, ওকে ভিক্ষা দিচ্ছে, আর দিদা যেই চেনটা ওকে দিয়েছে সেটা দিদা পড়াতে পারছিল না বলে পিসি দিদা পরিয়ে দিয়েছে। পিসি দিদা মানে হচ্ছে আমার মায়ের পিসি, ঠিক আছে, আমরা পিসি দিদা বলি। তো পিসি দিদা চেনটা পরিয়ে দেবে, আর ভাই সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিয়ে দিচ্ছিল, কেননা ব্রহ্মচারী অবস্থায় ঠাকুর বিরাজ করে, তোমরা সবাই জানো। সবার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিচ্ছিল। আর ভাইয়ের ছাতাটা দেখো কি কিউট, ছোট মতন হাতে ধরে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগছিল ওকে, আমার তো ভীষণ মজা লাগছিল ওকে দেখে। তো যাই হোক, এখন ভিক্ষা দেওয়ার পর্বটা চলতে থাকবে, তোমরা দেখতে থাকো। দিদার হাত কাঁপছিল বলে দিদা চেনটা পরাতে পারেনি, তাই পিসি দিদা চেনটা পরিয়ে দিচ্ছে। আমি দিয়েছি তো তুমি আগে দাও, তুমি আগে দাও, তারপর জানো দেবে। আলাদা মানে মা বলো, ভবতী ভিক্ষাং দেহি মাতু, ভবতী ভিক্ষাং দেহি মাতু, ভবতী ভিক্ষাং দেহি মাতু। বাঁহাতে ছাতার ধর, ডানাতে আশীর্বাদ কর। বাঁহাতে ছাতা ধর। ও নিতে পারছে না, ও ভারী হয়ে গেছে, সব ঢেলে দিচ্ছে না, পরে কি করে? ঝোলাটা খালি করে কাঁধে দিতে হবে, ঝোলাটা হাতে ঝুলে আছে তো, কাঁধেও তো নেই ঝোলা। ঝোলাটা কাঁধে করো, ঝোলাটা কাঁধে না করলে নেবে কি করে? হাতে ঝুলে আছে তো। কাঁধে কর। আমার শাশুড়ি যেহেতু ভিক্ষামা হয়েছিল, তাই পৈতের দিনে ভিক্ষা দেবে না, পৈতের পরের দিনকে ভোরবেলাতে সূর্যর মুখ দেখাতে হয়, ভিক্ষা দিতে হয়। সেটারও ব্লগ তোমরা পাবে, সেটার ব্লগটা এর পরের যে ব্লগটা আসবে সেটাতে পাবে, কেননা 2 দিন ধরে ভাইয়ের পৈতে মানে মজা হয়েছিল। পৈতের দিনকে সবাইকে নিরামিষ খাওয়ানো হয়েছিল, আর পৈতের পরের দিনকে আমিষ খাওয়ানো হয়েছিল, তাই 2 দিন ধরে সব কিছু অনুষ্ঠান পর্ব চলেছে। আর নেক্সট ডে যেদিনকে অনুষ্ঠানের পর্বটা চলবে, সেই অনুষ্ঠানের পর্বতে তোমরা দেখতে পাবে যখন আমার শাশুড়ি ভিক্ষা দেবে, আর আমাদের বাড়িতে যখন ও ব্রহ্মচারী রূপে আসবে। সব কিছুটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। এখন দেখতে থাকো
পরপরকে ভিক্ষা দিচ্ছে। একটু আগে আমার মাসি দিল, এটা হচ্ছে আমার পিসি ভিক্ষা দিচ্ছে। তোমাদের সঙ্গে জাস্ট একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কেননা এইগুলোই স্মৃতি থেকে যাবে ভিডিওর মাধ্যমে। আর ভাইয়ের পৈতেতে ভিডিও করা হয়নি, শুধু স্টিল ফটো তোলা হয়েছে, তাই ভিডিওর দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। ইউটিউবে সারা জীবন এটা থেকে যাবে, আর ভিডিওটা আমার কাছেও সারা জীবন থেকে যাবে, সবাই দেখতে পারবে। ইউটিউবের একটা জিনিস আমার যেটা ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে মোমেন্টসগুলোকে ক্যাপচার করা তোমাদের সঙ্গেও হয়, আর নিজেদের জন্যও সেই মোমেন্টসগুলো আমাদের থেকে যায়। সেটাই সব থেকে ভালো জিনিস যেটা ইউটিউবে আমি পেয়েছি। এখানে যতক্ষণ আলতা পরানোর পর্ব চলছে ততক্ষণ চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে ভাইয়ের পৈতেতে কি কি মেনু হয়েছিল, কারণ খাওয়ার সময় আমি ভিডিও ক্যাপচার করতে ভুলে গেছিলাম, তাই জন্য তোমাদের সঙ্গে মুখে শেয়ার করতে হচ্ছে। সেদিনকে পুরোপুরি ভেজ আইটেমস ছিল। প্রথমে ছিল হচ্ছে ভাত, বড়ি দিয়ে শাক ভাজা, মুগের ডাল, পটল, পনির আর আলু দিয়ে একটা তরকারি, শুক্তো ছিল, তার সঙ্গে ছিল হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা, তার সঙ্গে ছিল হচ্ছে কাসুন্দি দিয়ে চাটনি, মিষ্টি, পাঁপড় আর আইসক্রিম ছিল। এই আইটেমসগুলো ছিল যেটা তোমাদের সঙ্গে আমাকে মৌখিকভাবে বিশ্লেষণ করতে হচ্ছে। আমার একটাই প্রবলেম, সেটা হচ্ছে খেতে বসে ভিডিও ক্যাপচার করা, তাই জন্য সরি ফর দ্যাট, বাট আমি মুখে তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এখন যাচ্ছি পৈতেতে। সকাল থেকে যাইনি, কেননা হচ্ছে পৈতের যেটা যোগ্য হয় ধোঁয়া, ওটা নেওয়া যায় না, ওই জন্য এই যে সাইডে পড়েছি। এদিকে মা, এইদিকে তাকাও একটু, তাকাও, এই যে মা এটা পড়েছে, ওইদিকে দিদিভাই আছে, দিদিভাইকে পড়া দেখাবো আর অর্ককেও পড়া দেখাবো। এখন আমরা বেরোচ্ছি। এবারে সব কিছু মিটে যাওয়ার পরে আমি এখন যাচ্ছি হচ্ছে দিদার বাড়িতে। আর সবার লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম লাস্ট একটুখানি এসে। সবাই দেখো তুতেই পড়েছি। আমারটা ময়ূরকণ্ঠী কালার, আমারটা পুরোপুরি তুতে নয়। আর এখন সবাই যাচ্ছি হচ্ছে খেতে, আমার মা, শাশুড়ি মা সবাই মিলে। তো চলো গাইজ, পৈতের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও কমেন্ট করে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।